আমি প্রথমে অরূপ চক্রবর্তীর কাছে আসবো। যখন আমরা দেখছিলাম যে গতকালই কুণাল ঘোষ বলছিলেন, অরূপ তোমাদের মুখপাত্র, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যার, তাদের মতো মুখদের সামনে আসার কথা। আজকে আমরা দেখলাম মল্লিকার্জুন খাড়গে, এবং সূত্রের খবর যে মল্লিকার্জুন খাড়গের নাম নাকি প্রস্তাব করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে। খুব স্বাভাবিক, তৃণমূল কংগ্রেসের যে কোনো কর্মী চাইবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিন। তো এতে কোনো অন্যথা নেই। কুণালদাও সেই তার নিজের আশাটাই ব্যক্ত করেছেন, কিন্তু তার সাথে কুণালদা গতকালকে এটা বলেছিলেন যে এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন স্বয়ং নেত্রী। এবং ঘটনাচক্রে আজকেই যখন নেত্রী এই প্রস্তাব দেন যে ইন্ডিয়া জোটের যিনি সভাপতিত্ব করবেন এবং আগামী দিন তাকেই প্রধানমন্ত্রীর মুখ করা হোক, এই প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় দেন। এবং মল্লিকার্জুন খাড়গে তো কংগ্রেস, হ্যাঁ, কুণাল ঘোষ যেটা বলেছিলেন যে কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। শুধুমাত্র কুণাল ঘোষ না, তৃণমূলের তরফ থেকে একাধিকবার সেটা তোলা হয়েছে। মল্লিকার্জুন খাড়গে তো কংগ্রেস। আমি আবারও বলছি মৌপিয়া, এখানে প্রশ্নটা কংগ্রেস নন কংগ্রেসের থেকেও বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ল্যারিফাই বারবার করেছেন যে আমাদের প্রাইমারি লক্ষ্য হচ্ছে বিজেপিকে দেশের শাসন ক্ষমতা থেকে হারানো। তাহলে কেন রাহুল গান্ধী নন, কেন মল্লিকার্জুন খাড়গে? আমি আসছি কেন নন, এই প্রশ্নের উত্তরটা আরো ভালো কংগ্রেস নিজেরাই দিয়ে দিয়েছে। মানে বিভিন্ন অতীতের ইতিহাস যদি আপনি দেখেন, যখন এর আগে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, বিজেপি নির্বাচন এগিয়ে এনেছিল শাইনিং ইন্ডিয়া ক্যাম্পেইন করে, আপনার মনে থাকবে। 2004 সালের লোকসভা নির্বাচন বিজেপি লড়েছিল যখন, তখন উল্টো দিকে ইউপিএ জোটের প্রধান কাণ্ডারি ছিলেন, কিন্তু তাকেই মুখ করে কংগ্রেস লড়েছিল, তার নাম সোনিয়া গান্ধী, কারণ তিনি কংগ্রেসের চেয়ারপারসন ছিলেন। সোনিয়াজিকে সামনে রেখে কংগ্রেস সেই নির্বাচন লড়াই করে এবং কংগ্রেস সেই নির্বাচনে মাইনরিটি হলেও গভর্নমেন্ট ফর্ম করে লেফটদের সমর্থন নিয়ে, এবং সোনিয়া গান্ধীর সামনে সুযোগ এসেছিল দেশের প্রধানমন্ত্রী হবার, কিন্তু সোনিয়া গান্ধী নিজেই বলেছিলেন যে অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তিনি প্রধানমন্ত্রী হননি। অর্থাৎ এইটা কনভেনশন। আজকে এটা তো ঘটনা যে আজকে এই ইন্ডিয়া জোটের মধ্যে বৃহত্তম স্টেক হোল্ডার যে পার্টি, তার নাম কংগ্রেস। কংগ্রেস যতগুলো রাজ্যে ভারতবর্ষে রয়েছে, অন্য কোনো দল সেই জায়গায়, এবং কংগ্রেসকেই লড়তে হবে বিজেপির সাথে এই রাজ্যগুলোতে। কিন্তু আমাদের মূল বক্তব্যটা ছিল যে যদি প্রপার সিট শেয়ারিং না হয়, তাহলে কিন্তু বিজেপিকে কার্যত ওয়াক ওভার দেওয়া হবে, যেটা আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই সিট অ্যাডজাস্টমেন্টের উপর জোর দিচ্ছেন। কেন বলছেন মল্লিকার্জুন খাড়গেকে ফেস করে ওয়াক ওভারই দিল জোর, এটা আপনার মনে হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমি তো আজকে সরল আজকে বরঞ্চ বারংবার করে যেই প্রশ্নটা বিজেপির পক্ষ থেকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে তাহলে বিরোধীদের মুখকে কাকে সামনে রেখে নির্বাচন, আজকে আপনি যদি জানতে চাওয়ার তো একটা ওয়ে হয়। আপনি একজন সঞ্চালক হয়ে যদি বিষয়টাকে লঘু করতে চান, সেটা আপনার কোনো উদ্দেশ্য আছে কিনা আমি অন্তত জানি না, কিন্তু দর্শকের মনে এই প্রশ্নটা আসা স্বাভাবিক। তাহলে কি এই বিরোধী জোটের মুখ হওয়ায় তাহলে কি সত্যি সত্যি একটা আশঙ্কার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বিজেপি এবং তার সহযোগীদের পক্ষ থেকে? আজকে এটা ঘটনা, মল্লিকার্জুন খাড়গে এমন একটা সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করেন, তিনি দলিত শ্রেণীর প্রতিনিধি। মল্লিকার্জুন খাড়গে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাক রেকর্ড আছে বিজেপিকে চোখে চোখ রেখে হারানোর, একইভাবে মল্লিকার্জুন খাড়গে তিনিও কর্ণাটকের বুকে কদিন আগে তিনি বিজেপিকে হারিয়েছেন। মল্লিকার্জুন খাড়গে মাথায় রাখতে হবে, উনি কিন্তু নির্বাচিতভাবে কংগ্রেসের সভাপতি, ইনি কিন্তু ইলেক্টেড নট সিলেক্টেড। আজকে বিজেপি উদ্দেশ্য প্রসঙ্গে যখন বলছো, তখন যেন ডেফিনেটলি বাংলার একজন মানুষ হিসেবে আমাদের তো মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় নন, যেটা তোমরাও বলে আসছিলে যে এই রাজ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে পরাস্ত করেছে। না, আমি তো উত্তরটা দিচ্ছি, আমাকে কনক্লুড করতে অ্যালাউ করুন, কাইন্ডলি অ্যালাউ করুন কনক্লুড করতে। এবং আমি যদি আজকে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে বলেন, আমি মন থেকে চাই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হন, আমি মন থেকে চাই মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রায়োরিটিটা নিজের প্রধানমন্ত্রিত্বের বাইরে গিয়েও দেশকে বিজেপি মুক্ত করা। তাই আজকে আমি আবার বলছি, সেদিনকে আমি যখন আপনাকে বলছিলাম মল্লিকার্জুন খাড়গে কেন, কারণ যদি দেখেন সর্বভারতীয় দল কংগ্রেস বৃহত্তম স্টেক হোল্ডার, নিশ্চিতভাবে কংগ্রেসকে সেই রেসপন্সিবিলিটি নিতে হবে। এবং 400টা আসনে যদি আজকে 1:1 লড়াই হয়, তাহলে কিন্তু বিজেপির অবস্থা শোচনীয় হবে। এটা বোঝার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, এটা রাজনৈতিক পাটিগণিত বলছে 400টা আসনে যদি 1:1 লড়াই হয়, তাহলে বিজেপির ভরাডুবি অবশ্যই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।